তো এইখানে আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার নিজের বুয়েটের অ্যাডমিশন টেস্টের গল্প এটা, যে পরীক্ষা দিতে গেছি, প্রিপারেশন মোটামুটি খারাপ না। তো ফার্স্টে ম্যাথ অ্যান্সার করছি অবশ্যই, তখন তো 3 ঘন্টার পরীক্ষা, 20টা ম্যাথ, 20টা ফিজিক্স, 20টা কেমিস্ট্রি। প্রথমে 20টা ম্যাথ অ্যান্সার করতে গেছি, 1 ঘন্টা টাইম ফিক্সড রাখছি যে হ্যাঁ ম্যাথ অ্যান্সার করবো। 1 ঘন্টা পার হয়ে গেছে, দেখি যত আশানুরূপ ভালো হয় নাই। আমি টাইম মোটামুটি করছি যে না, আমি 3 ঘন্টার সময় আমি 1 ঘন্টা 1 ঘন্টা করে অ্যালট করবো, আমি এর থেকে বেশি অ্যালট করবো না। তো ফার্স্ট আমি 1 ঘন্টা ম্যাথ দিছি, 1 ঘন্টা ম্যাথ করে গিয়ে দেখলাম যে তোমার মনে হয় মোটামুটি 8টা 9টার মতো ম্যাথ হয়েছে। তো 8টা 9টা আসলে লোয়ার দেন এক্সপেকটেশন, আমি এত কম এক্সপেক্ট করতেছিলাম না। আমি ভাবছিলাম যে ম্যাথ দিয়ে একটু আগে থাকতে হবে। আর পর ফিজিক্স অ্যান্সার করতে গেছি, ফিজিক্স অ্যান্সার করতে গিয়ে তো প্যারা খেয়ে গেছি, যে ওখানেও এক্স্যাক্টলি 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা সময় ফিজিক্সের দিয়ে তোমার মোটে মনে হয় 7টা মনে হয় অ্যান্সার করতে পারছি, আর কতগুলো অর্ধেক অর্ধেক গিয়ে আটকায় গেছি। ততক্ষণে আসলে ম্যাথ খারাপ করে একটু কনফিডেন্স ভেঙে গেছে, একটু রিদম চলে গেছে, আসতেছে না, হইতেছে না। অনেকগুলা ম্যাথ অর্ধেক করে আটকায় রাখছি, হইতেছে না। মোটামুটি গড়ে হয়তো 7টার মতো অ্যান্সার করছি প্রপারলি, আরো 3-4টা মনে হয় আসলে অ্যাটেম্প্ট নিতে গিয়ে আটকায় গেছি, হয় নাই। কনফিডেন্স ভেঙে গেছে। এক্সাম হলে একবার রিদম ভাঙলে ব্যাপারটা প্যারা, সহজে ফেরত পাওয়া যায় না। তো ততক্ষণে আমার তো 2 ঘন্টা চলে গেছে। আমি 2 ঘন্টা এক্সাম দিয়ে মোটে মনে হয় তোমার কয়টা 9টা মনে হয় হচ্ছে ম্যাথ, আর 8টা 9টা ম্যাথ, আর 7টা মনে হয় ফিজিক্স, তো টোটাল 15টা। তো ততক্ষণ মনে হচ্ছে যে 15টা অ্যান্সার করছি, এদিকে আর বুয়েট টুয়েট হবে না বা। ততক্ষণ 2 ঘন্টা শেষ, 2 ঘন্টা চলে গেছে। এখন 2 ঘন্টা যাওয়ার পর তারপর আমি আসলাম কেমিস্ট্রিতে। এখন এই যে কেমিস্ট্রিতে যে আসি, কেমিস্ট্রিতে আসার পর দেখি যে তোমার আরে সব পারি কেমিস্ট্রি। কেমিস্ট্রি করতে মানে এবার এমন কেমিস্ট্রি আসছে, ম্যাথ দিছে, ম্যাথও 1 মিনিটে শেষ হয়ে যেতেছে। তোমার সিকি টাইপের একটু জ্ঞানমূলক টাইপের কোশ্চেন দিছে, ওগুলাও হয়ে যেতেছে। কেন, কি, কত, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসছে, কিছু বিক্রিয়া টাইপের কোশ্চেন আসছে, কিছু তোমার হচ্ছে এই ম্যাথ টাইপের কোশ্চেন আসছে। এক্স্যাক্টলি তখন আর মনে নাই কি কি আসছিল। কিন্তু ওই কেমিস্ট্রি দিতে গিয়ে, আমি জাস্ট কেমিস্ট্রি দিতে গিয়ে আমি দেখি যে সেখানে তোমার নিয়ারলি আমি 35 মিনিটের মধ্যে আমি 17টা বা 17টা আমি কেমিস্ট্রি অ্যান্সার করে ফেলছি প্রায়। তো এটা একটা হিউজ বুস্ট, এটা তোমরা আইডিয়া করতে পারতেছো কিনা যে আমি তোমার 2 ঘন্টায় আমি অ্যান্সার করছি মনে হয় সব মিলায় 15টা। তারপর আমি 35 মিনিটে আমি অ্যান্সার করে ফেলছি আরো 16টা। আমার 2 ঘন্টায় আমি যে নাম্বারটা তুলছি, তার থেকে আমি এই 35 মিনিটে আমি তার থেকে বেশি নাম্বার তুলে ফেলছি। আসলে চিন্তা করো যে ওই 35 মিনিট, ওই আধা ঘন্টা আমার লাইফের সবচেয়ে দামি আধা ঘন্টা। ওই আধা ঘন্টায় আমি বইটা চান্স পেয়েছি। তো এই জন্য আমি কেমিস্ট্রির উপর সবসময় অনেক বেশি গ্রেটফুল থাকি, কেমিস্ট্রির উপর আমি সবসময় অনেক বেশি গ্রেটফুল থাকি। অনেক সবাই আমি সাজেস্ট করি যে ভাই কেমিস্ট্রিটা ভালো করে পড়ো। তো এখানে এই কাহিনী হইলো। তারপর আমার তো 35 মিনিট গেল, এখনো তো চিন্তা করো আমার হাতে আরো প্রায় 25-20 মিনিট সময় আছে। এখন 20 মিনিট সময় বাইরের লাইফে তেমন কিছু না, কিন্তু অ্যাডমিশনে কিন্তু 20 মিনিট বিশাল একটা ব্যাপার। ওই 20 মিনিটে তারপর যখন আমি আবার ফেরত গেছি যে ঠিক আছে আবার একটু ম্যাথ ফিজিক্স করে আসি, ওই 20 মিনিটে আমার ধারণা এক্স্যাক্টলি মনে নাই, আসলে তো মনে থাকে না এত বছর পরে। ওই 20 মিনিটে আমার ধারণা আমি আরো প্রায় 5টা কোশ্চেন অ্যান্সার করে ফেলছি ম্যাথ ফিজিক্স, জাস্ট খাতা উল্টে উল্টে যেগুলো অর্ধেক করছিলাম কমপ্লিট করে ফেলছি। ডায়াগ্রামটা আঁকতে পারতেছিলাম না, তোমার একটা ভেক্টরের একটা ম্যাথের ডায়াগ্রাম ছিল, নদী নৌকা স্রোতের ডায়াগ্রামটা আঁকতে গিয়ে আটকাই গেছিলাম। সেই ডায়াগ্রামটা এঁকে ম্যাথ বের করে ফেলছি, ম্যাথ আরেকটা করে ফেলছি, তারপর হচ্ছে আরো প্রায় 5টা। তো এখন দেখো যে আমি প্রথম 2 ঘন্টা ডিজাস্টার, আমি 150 নাম্বারও তুলতে পারি নাই। পরের 35 মিনিটে আমি আরো 16টা 17টা কোশ্চেন অ্যাটেম্প্ট করে ফেলছি। আমি মোটামুটি তাদের 50%-এর উপর অ্যাটেম্প্ট করে ফেলছি। ততক্ষণে আমার প্রায় হচ্ছে এ পাশে 16 আর ও পাশে 15, ধরে 31টা কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। তারপরে 20 মিনিটে মনে হয় আরো 5টা 6টা মতো অ্যান্সার করছি। তাদের সব মিলিয়ে আমার কত হয়, আমি গড়ে যতদূর জানি যে 37টা মনে হয় অ্যান্সার করছিলাম। 37টা বা 37.5টা 38টা এরকম। তো এটাই হচ্ছে গল্প, আমি বইটা চান্স পাইছি কেমিস্ট্রি দিয়ে। তো এই জন্য আমি সবাই বলি যে কেমিস্ট্রি তোমার এক্সামে অ্যাডমিশনে চান্স পাইতে হেল্প করবে, আর হেল্প করুক না করুক তোমার বিশাল একটা বুস্ট নিয়ে এসে দিবে। তুমি কেমিস্ট্রিতে যে টাইমটা বাঁচাবা, সেই টাইমটা গিয়ে তুমি আবার ম্যাথ ফিজিক্সে কাজে লাগাইতে পারবা। অ্যান্ড অলসো তোমার কেমিস্ট্রি যখন তুমি ভালো পারবা, তখন তুমি ম্যাথ ফিজিক্স যেগুলো পারতেছো না সেগুলো আবার পারা শুরু করবা।